ওরে বাবা, সেটা আবার কি, কারণ আমার তো এটার আসলে কোনো এক্সপিরিয়েন্সই নাই, আশেপাশেও শুনিনি। মাঝে মধ্যে শুনি, সেটা হচ্ছে আমি মিডিয়াতেই শুনি, যখন ফেসবুক ওপেন করি তখন আমি শুনি যে সুগার ডেডি। বাট আমার লাইফে এরকম কোনো কিছু হয় নাই। খুবই স্ট্রিক্ট ছিল অলওয়েজ, কারণ আমার 3 ভাইয়ের আমি 1 বোন। সবসময় প্যারেন্টস, ভাইয়েরা সবসময় একটা চাপের মধ্যেই রাখছে, প্লাস ছোটোবেলায় বিয়ে করে ফেলছে। এরপর থেকে হাজব্যান্ডের আন্ডারে আসলে টাইমই হয়ে ওঠে না এইগুলো বোঝার। জানি না আমি। না না, ওটা না, আমি মনে করি না যে সুগার ড্যাডি কেন লাগবে একটা মানুষের জীবনে। তার যদি 2টা হাত থাকে, পা থাকে, আল্লাহ ব্রেন দিছে, ব্রেনটা যদি থাকে, আমি মনে করি এনাফ। এরপর আর সুগার ড্যাডি আসলে লাগার কথা না মনে হয়। অনেক মেয়েরাই বর্তমান সময়ে দেখা যায় নিজেদের চেয়ে বাপ বয়সী বা দাদা বয়সী ছেলেদের বেছে নিচ্ছে, এর কারণ কি? আসলে আমি যদি বলতে চাই, আমার কাছে কেন যেন মনে হয় আমাদের সমাজে ডিভোর্সের সংখ্যা যেভাবে বাড়ছে, তাতে করে মেয়েরা ইয়াং ছেলেদের প্রতি প্রত্যাশাটা বা ভালো লাগাটা হারিয়ে ফেলছে। ওরা ভাবছে যে ওরা সিকিউর না, ওদের ওই জায়গাটাকে সিকিউর করতে হবে। সো এই জায়গাটা যদি আমরা সিকিউর করতে পারি, তাহলে আমার মনে হয় মেয়েরা আবার সেই ইয়াং জেনারেশনেই ফিরে যাবে, ইয়াং মেয়েরা। অনেকেই বলছে যে বৃদ্ধদের ভালোবেসে বিয়ে করছে, আবার অনেকেই সমালোচনা করছে টাকার জন্য। হতে পারে, এখন কে কিসের জন্য বিয়ে করছে ওটা নিয়েও যদি আমরা সমালোচনা করতে যাই, আমার মনে হয় অনেক ডিপে ঢুকতে হবে। কারণ কার পরিবেশ পরিস্থিতি কীরকম, সে কী পরিবেশ ফেস করছে, সেটা তো আমরা এখান থেকে জানি না। অনেকে হতেই পারে যে টাকার জন্য, তার টাকার দরকার, সে টাকাটাই তার এখন লাগবে, এখন সে টাকাটাকেই মেইন প্রায়োরিটি হিসেবে নিয়েছে। আবার কারো হতে পারে যে তার ভালো লাগছে। ভালো লাগা তো আসলে বলে কয়ে হয় না, ওটা তো মনের বিষয়, হ্যাঁ, বয়স দিয়ে হয় না। সো ওই জায়গা থেকেও হতে পারে। এখন কে কী জন্য কোনটা করছে এটা আসলে আমি বলতে পারবো না, এটা তারাই বলতে পারে। সো আমি মনে করি এই বিষয়গুলো অ্যাভয়েড করলেই ভালো। যদি আমি মিডিয়াতে আসি, যদি ভালো কাজ হয়, কেন করব না, অবশ্যই করব। ইনশাল্লাহ যদি আসি তাহলে করব, ভালো হলে অবশ্যই করব। প্রায়োরিটি হচ্ছে আমার ফ্যামিলি, তারপরে হচ্ছে আমার যেহেতু বিজনেস স্টার্ট করছি, সো অলরেডি করেই ফেলেছি। মিরিন মার্টের ড্রেস নিয়ে কাজ করছি, প্লাস হচ্ছে ফ্যাশন নিয়ে কাজ করছি। আমার একটা পার্লার আছে, ওইখানেই আমি ম্যাক্সিমাম টাইমটা দেওয়ার চেষ্টা করি। আর ভবিষ্যতের কথা এখনও বলতে পারবো না, ওটা এখনও ভাবিনি ওইভাবে। আপনি যেহেতু মিডিয়ার মানুষ, সাকিব খানের তুফান সিনেমা তুফান তুলছে বাংলাদেশে, কি বলেন? আসলে উনি যখন মুভি করেন, তখন আমি যখন ওনাকে চিনি, আমার জন্ম হচ্ছে 1994-এ। সো অনেক জুনিয়র আমি। সো তখন আসলে কিছু মুভি আমি দেখেছি, ওইভাবে ভালো করে মনেও নাই। আর এরপর আসলে ওইভাবে ফলো করে ওনার কোনো মুভি আমার, আসলে আমি এটা নিয়ে কোনো আলোচনাই করতে পারবো না। ওইভাবে কোনো মুভি ওনার দেখা হয়নি আমার, এখন অবধি দেখা হয়নি। কেন? রাগ নাকি? রাগ অভিমান কোনো কিছুই না, হয় না ভালো লাগা থেকে। আমি একটু কি বলে শিক্ষণীয় যেটাকে আমরা বলি, ওই মুভি বা যুদ্ধের যে মুভিগুলো আমরা দেখি, ওই ঠান্ডা প্রকৃতির মুভিগুলি আমার কাছে ভালো লাগে, ওইগুলোই আমি দেখি। টেলিফিল্ম টাইপের আমি আসলে জানি না, আমি বলতে পারবো না। ওনার কোনো মুভি আমার আসলে এই পর্যন্ত ওইভাবে দেখা হয়নি, সত্যি কথা বলতে। হ্যাঁ, বাংলা সিনেমা আমি কিছুদিন আগেও জিন 2 দেখে আসলাম। আরও কিছু মুভি আমি দেখেছি, যেমন হচ্ছে নামগুলো এখন ভুলে গেছি। দেখা হয়, মুভি দেখা হয়। সিনেমা হলে গেলেই আমি অবসর টাইমটা মুভির সাথেই কাটাই, সিনেমা হলেই কাটাই।